আসসালামু আলাইকুম সম্মানিত পেঁয়াজ চাষী বন্ধুরা। পেঁয়াজ চাষের বড় একটি সমস্যা হলো পেঁয়াজ গাছের আগা মরার সমস্যা। সুস্থ ভালো পেঁয়াজ গাছ সব কিছু ঠিকঠাক রয়েছে, কিন্তু দেখা যায় যে পেঁয়াজ গাছের আগা মরে যাচ্ছে। তো এটা কি কারণে হয় সেটা আগে আমাদেরকে জানতে হবে। এটা মূলত এক নম্বর কারণ হলো ছত্রাকের আক্রমণের কারণে এই সমস্যা হয়ে থাকে। আর দ্বিতীয়ত পেঁয়াজ গাছ দুর্বল হয়ে যাওয়ার কারণে পেঁয়াজ গাছে খাদ্যের ঘাটতি এবং খাদ্য ঠিকমতো গ্রহণ করতে না পারার কারণে এই সমস্যা হয়ে থাকে। তো প্রথমে আমাদেরকে ছত্রাকের প্রতিরোধ করতে হবে। এজন্য পেঁয়াজ গাছের গাছ বের হওয়ার পর থেকে আমাদেরকে নিয়মিত ছত্রাকনাশক যেমন ম্যানকোজেব প্লাস কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক এবং রোভলাল পাউডার রয়েছে ছত্রাকনাশক, এটা ঘুরিয়ে ফিরে আমাদেরকে 1 সপ্তাহ পর পর স্প্রে করতে হবে। এবং পেঁয়াজ গাছে খাদ্যের যাতে ঘাটতি না পড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে। পেঁয়াজ গাছের মাটি সবসময় উর্বর ঝুরঝুরে রাখতে হবে। যদি মাটি টাইট হয়ে যায়, এ কারণে অনেক সময় পেঁয়াজ গাছে খাদ্য ঠিকমতো পায় না, খাবার গ্রহণ করতে পারে না মাটি টাইট হয়ে যাওয়ার কারণে। এ কারণেও অনেক সময় পেঁয়াজ গাছের আগা মরে যায়, গাছ হলুদ হয়ে যায়। এজন্য মাটি যদি টাইট হয়ে থাকে তাহলে আমাদেরকে দাউলি দিয়ে বা মাটি ঝুরঝুরা করে দেওয়ার মতো যে জিনিসগুলো থাকে ওইগুলো দিয়ে মাটিগুলো ঝুরঝুরা করে দিতে হবে, যাতে মাটিটা উর্বর হয়। এবং মাটিতে অতিরিক্ত রস থাকলেও পেঁয়াজ গাছ হলুদ হয়ে যায়, আগা মরে যায়। এদিকে খেয়াল রাখতে হবে যাতে মাটিতে অতিরিক্ত রস না থাকে। যখন আমরা সেচ দিব অল্প পরিমাণে সেচ দিব, সেচ দিয়ে পানি বাহির করে দেব। তো এই পরিচর্যাগুলো যদি করেন আশা করি এই সমস্যা অনেকটাই কম হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম।